আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন। তো ভালো লাগবে। তো অনেকদিন পর আবারও এই সেই ভুট্টার গুঁড়া দেয়া খাবার তৈরি করতেছি। গুঁড়া তো মনে করেন যে মুরগি ভালোই খায়, তো সেই জন্যই এই খাবারটা মনে করেন দেওয়া দরকার, কারণ মুরগিও মনে করেন দেখতে এই যে খালি দেখেন কিভাবে খাইতেছে। বেশি করে দিয়ে আরো আয় 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 আয়। এই মুরগটা কিন্তু আমাদের না। আর এটাতে খাওয়ানোর কোনো দরকারই নেই, কারণ মাইসের মুরগটা খাওয়া কোনো লাভ নেই। এর আগে অনেক খাওয়াইছি, কিন্তু আমাদের মুরগ কিন্তু ওনাদের বাড়িতে যাইলে একটু খাবার কিন্তু দেয় না। তো এখানে বেশি করে আমি দিয়ে রাখতেছি, পরবর্তী যদি আবার কবুতর আয় পড়ছে মনে করেন। আর বাচ্চাগুলো কিন্তু সবগুলো আসে নাই। আর আমাদের এই যে এগুলো কিন্তু নতুন হালি মুরগি। কবুতরকে হালি বলে, আর মুরগির কয় আপনার, মুরগির বলে আপনার ই করে কয় ডেকি করে কয়, ডেকি মুরগি। প্রতিদিন এই খাবারগুলা কিন্তু মুরগি এবং গরু এবং ছাগলের জন্য কিন্তু এগুলা আমরা মানে ই করে ভাঙ্গা নিয়ে এসেছি। সবগুলার মনে করেন যে পেট ইনশাল্লাহ ভরছে। তো আজকের বিকালে শুধু এগুলা দিন তো এই খাবারগুলো আর ভুট্টা বাইকের দিন ধনটা কবুতরে খাওয়াবো, তখন কিন্তু ভুট্টা অবশ্যই আমাদের বের করে দেওয়া লাগবে। কারণ মনে করেন যে ভুট্টা আসলে খাবারটা না দিলে কিন্তু ঠিক মতো কিন্তু খাওয়া কবুতরের খাওয়া হবো না। তো কবুতরে যখন খাবার দিব তখন কিন্তু ঠিকই মনে করেন যে এগুলা দেয় খাবো। তো মুরগিগুলা যত্ন করতেছি। আর আমাদের কুইচা মুরগিটা বসাই দিছি 16টা ডিম নিয়ে, যাতে ওগুলা বাচ্চা দিয়ে আরো বেশি বেশি মুরগি আমরা আহ, মুরগির ইটা বড় করতে পারি। তো সে বিষয়ে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
বাছুরাই পড়ছে। এগুলো তো কাঁচা, আল্লাহ জানে কি করে। খাইলে তো পেটে সমস্যা হবে। একটা কাজ করি, এটা যেহেতু পানি ভিতরে খাবো, তো এটা তো ইয়ের গুড়া নয়তো কাঁচা। কাঁচা খাবো, কাঁচা তো খেলে আবার পেটে সমস্যা হবো না। মোটামুটি এই যে লেবু খাওয়ানোর কারণে কিন্তু ভালাই মোটামুটি ইটা সুস্থ আছে। ঘরটা মুরগি ব্যক্তি খেলাইছি। খাবার আবার উপরে দিচ্ছি, উপরে ইয়ে লেবু কিন্তু সব গরু খাওয়াইছি। অনেকগুলো লেবু আমরা গরুরে খাওয়াইছি। মুরগিরা তো বইছে। আর এলে কি করবা লেবু খুশাতে? ফালাই দেও গা, কিন্তু খেতে লাভ আছে। যেতে সে দিব তো আরো টাইম দেখছিনি। গরুটা কি কইতাছে, মা ভুসি আছে, ভুসি গুলো ই করে দিমু। আর আমরা সবসময় চাই যে এই ইগুলা পরিষ্কার থাকে, মুড়ি খাওয়াগুলো পরিষ্কার থাকে, সেই বিষয়ে কিন্তু প্রচুর লক্ষ্য রাখি। পায়েরটা বাইন্ধে দেন রাখবো, কাকু ওইটা বিকেলে ধুই দে। ওই আর আগে বাইন্ধে দিছিলাম না, থাকছে। লাল লালই থাকলে সবচেয়ে ভালো হয়। কবুতরের খাবার দেন কিছুক্ষণ পরে। এদের খাবার তো ভালো হইলো, এই যে এর পরের সিজনে হইলো এই মুরগিগুলা। তার আগে আসলে এই যে এই মুরগিগুলা ডিম পাড়ার সময় হয়ে গেছে গা। ডিম খুবই দ্রুত ডিম পারবো আশাবাদী আছি। এই যে এটা আর এটা একসাথে শুরু করবো, উল্লা দিয়ে ই করবো, চাইটা ই করে হাল দিব। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিও গুলো করছেন অথবা দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও গুলো পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো এরকম ভিডিও তৈরি করার জন্য। তো কেউ আপনারা ভিডিও গুলো মিস করবেন না, যাতে করে মিস না করেন, সেজন্য এগুলো ভিডিও গুলা করা। সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।